নমস্কার, আমি বাণী ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং আপনাদের কাছে নিত্য নতুন জিনিস নিয়ে আসতে পারি বলে আমার নিজের ভালো লাগে। আপনাদের কতটা ভালো লাগে আমি জানি না। কিন্তু আমার ভালো লাগে যে আপনাদের কাছে নতুন, নতুন সাবজেক্ট নিয়ে আমি আসি। তা আজকে যেটা বলব সেটা হচ্ছে যে ইয়ং জেনারেশনের আজকের কি অবস্থা এবং তাদেরকে কি করে সুস্থ করা যায়। ইয়ং জেনারেশনে কে রেইকির মাধ্যমে কিভাবে সুস্থ করার তার পদ্ধতিটা আমি বলব। ইয়ং জেনারেশনের আমি একটা দেখছি সমস্যা, মানে প্রচুর সমস্যা আমি দেখতে পাচ্ছি। তারা ভীষণভাবে স্ট্রেস, ফ্রাস্ট্রেশন, রাগ, এই ৩ টে জিনিস কিন্তু তাদের মধ্যে ভীষণভাবে কাজ করছে। কেন কাজ করছে? কেননা তারা হায়ার এডুকেশনে যাচ্ছে, কিন্তু সেখান থেকে কোনো ভালো চাকরি পাচ্ছেন না, বা চাকরির জায়গাতে হলে পরে এত ওভার প্রেশার হয়ে যাচ্ছে যে সেই লোডটা তারা নিতে পারছেন না। এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে বাড়ির মধ্যে তারা ভাঙচুর করছেন এবং বাড়ির বাবা-মার ওপর টর্চার হচ্ছে এবং বাবা-মারা আতঙ্কিত অবস্থায় থাকছেন এবং বাবা-মারা ভেবে পাচ্ছেন না কী করবেন, এবং সেখান থেকে তারা কী করছেন না, বিভিন্ন অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন এবং দামি, দামি স্টোন ব্যবহার করছেন। কিন্তু স্টোন ঠিকভাবে কাজ করছে না এবং সেখান থেকে তারাও ফেড আপ হয়ে যাচ্ছেন এবং তারাও নিঃস্ব অবস্থায় হয়ে যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি কিন্তু বহুদিন ধরে বলে আসছি যে রেইকি কিন্তু অল্টারনেটিভ অফ মেডিসিন এবং অল্টারনেটিভ অফ স্টোন, অল্টারনেটিভ অফ থেরাপি, যে কোনো থেরাপির সঙ্গে অল্টারনেটিভ হিসেবে রেইকি কিন্তু কাজ করে। তা রেইকি হিলিং এই নিয়েও কথা বলেছি আমি বহুদিন আগে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি অনেকের ক্ষেত্রে হিলিং করতে হচ্ছে আমাকে সেই ছেলেগুলোকে, যেই ছেলেগুলো একটা সময় পড়াশোনায় প্রচণ্ড ভালো ছিল এবং তারা কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তাদের চাকরির পর চাকরি ছেড়ে দিচ্ছে, বেশি দিন চাকরি করতে পারছে না, নয় তারা কোনো না কোনো নেশায় আসক্ত হয়ে যাচ্ছে এবং বাড়িতে বাবা-মার অবস্থা কিন্তু খুব শোচনীয় হয়ে যাচ্ছে এবং তাদেরকে কিভাবে ম্যানেজ করবে? তারা কিছুতে সন্তুষ্ট হতে পারছেন না এবং তারা কি করলে ভালো থাকবে সেটার উপায়টাও ওনারা বুঝে উঠতে পারছেন না। সেই জায়গায় দাঁড়িয়ে তখন কিন্তু রেইকি হিলিং কাজ করবে। রেইকি এমনই একটা জিনিস যেখানে কিন্তু ব্রেনে আমরা দিচ্ছি, বা আমি বিশেষত ব্রেনে রেইকি হিলিং দেওয়াচ্ছি এবং সেই হিলিংটা দেওয়া হয় আমরা করোনা রেইকির মাধ্যমে। রেইকির অনেকগুলো পার্ট আছে, আপনাদেরকে এর আগেও কথা বলেছি। রেইকি যেমন আমরা লামাফেরা দিয়ে তন্ত্রের মাধ্যমে কাজ করে থাকি, উশুই রেইকির মাধ্যমে কাজ করে থাকি, তেমনি করোনা রেইকির মাধ্যমেও কিন্তু আমরা কি করি, যখন দেখি যে ছেলেমেয়েরা এরকমভাবে অবাধ্য হয়ে যাচ্ছে, পড়াশোনা করছে না, একটা ট্রমার মধ্যে রয়েছে, বা তারা চাকরি একটা বেশি দিন করছে না, একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরিতে চলে যাচ্ছে, বা বাড়িতে অবাধ্য হচ্ছে, বা নেশায় আসক্ত হয়ে থাকতে চাইছে, বা কিছু একটা ভুলে থাকতে চাইছে। আর আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে রিলেশনশিপের গণ্ডগোল। সেগুলো থেকে যখন এরকম সিচুয়েশন হয়, সেই সময়টা আমরা হিলিং দিয়ে থাকি। কাজেই আপনাদের কাছে রিকোয়েস্ট যে এরকম যদি পজিশন হয়, আপনারা দৌড়ে, দৌড়ে অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন ঠিক কথা। কিন্তু সেই জায়গা থেকে অনেক বেশি তাড়াতাড়ি আপনাদেরকে সুস্থ করে তুলবে কিন্তু রেইকি হিলিং, এবং করোনা রেইকির মাধ্যমে কিন্তু বহু মানুষকে আমি সুস্থ করছি এবং তাদেরকে শান্ত করছি। তার বাবা-মারা অনেক বেশি মানে আশ্বস্ত হচ্ছেন যে না, সত্যি, সত্যি এতে কাজ হচ্ছে, বা আমরা দেখছি বা ছেলে ঠান্ডা আছে, বা ছেলে ওরকম বিরক্ত করছে না বা ভাঙচুর করছে না, বা ছেলেকে আস্তে, আস্তে পরীক্ষায় বসাতে পারছি, বই নিয়ে এসে পড়াশোনায় বসছে। এই জিনিসগুলো কিন্তু আস্তে, আস্তে আসবে। আপনি যদি বলেন যে একদিন করেই বুঝলেন, কিন্তু হ্যাঁ, কিছু ক্ষেত্রে আমি কিন্তু করোনা রেইকির সঙ্গে আমি বলছি যে আমি কিন্তু তন্ত্রকে পাঞ্চ করি। কারণ দেখুন, শিখেছি অনেক কিছু জিনিস, সেগুলোকে কাজে লাগাতে হয় এবং কোথায় কোনটাকে কাজে লাগাতে হবে তার জন্য কিন্তু দরকার হচ্ছে প্রপার শিক্ষা। শুধু শিখলে হবে না, আপনাকে পুঁথিগত বিদ্যা থাকলে হবে না, আপনাকে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটাকে বাড়াতে হবে এবং কোথায় কার সঙ্গে কাকে পাঞ্চ করতে হবে, কোথায় অ্যাস্ট্রোলজির সঙ্গে রেইকিকে পাঞ্চ করতে হবে, কোথায় অ্যাস্ট্রোলজির সঙ্গে তন্ত্রকে পাঞ্চ করতে হবে, তন্ত্রের সঙ্গে রেইকিকে পাঞ্চ করতে হবে, এইগুলো কিন্তু একটা জানার ব্যাপার আছে, বা এটার জন্যই প্রপার এডুকেশনটা দরকার।
আমি আশা করি আমার কথা শুনে বুঝতে পারছেন যে আমি সেই জায়গাটা বিলং করি বা এবং সেইখান থেকে চেষ্টা করি একটা মানুষকে কিভাবে বের করে আনতে। কাজে আপনাদের বাড়িতে যদি এরকম কোনো কেউ থাকে, ছেলে মেয়ে, তারা কিন্তু দ্বিধা করবেন না, আমার সঙ্গে অতি অবশ্যই যোগাযোগ করবেন এবং তাকে বের করে নিয়ে আসার দায়িত্ব আমার। এবং সেখানে কিভাবে বের করব সেটা আমার ব্যাপার, কিন্তু তাকে সুস্থ করে তোলা যায় একমাত্র রেইকির মাধ্যমে। আর কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমরা অ্যাস্ট্রোলজিক্যালি ঠিকমতো বিচার করতে পারি না যে তার কী দোষ। আমরা একটা অদ্ভুত অদ্ভুত নাম বলে দিই, এই দোষ হয়েছে, অমুক দোষ হয়েছে, দোষ। এবার লেম্যান যারা, সাধারণ মানুষ যারা, তারা কিন্তু বুঝতে পারে না যে সত্যি কি এটা কোনো দোষ। তারা কি করে না, তারা অপাত্রে ঘি দান করেন এবং পয়সাগুলো, তাদের কষ্টের পয়সাগুলো তারা কিন্তু নষ্ট করে ফেলেন। এবং সেই ক্ষেত্রে কি হয়, তারপরে তারা ফোন ধরেন না এবং তাদেরও কষ্ট হয় এই অর্থদণ্ড দিয়ে। কাজে বলবো যে আপনাদের দায়িত্ব, আপনারা প্রোগ্রামটা শুনবেন এবং সেখান থেকে বের করে নিয়ে আসার আগে দুবার প্রোগ্রামটা শুনে বিচার বিবেচনা করে তবে পয়সাটা বের করবেন। আপনার কষ্টের পয়সাকে, বারবার আমি বলি যে আপনার কষ্টের পয়সা দেওয়ার আগে 3 বার চিন্তা করে কিন্তু পয়সা দেবে। আজকে আমি কটা সুইচ কোড বলবো, যেগুলো যাদের বাড়িতে এরকম মানে ছেলেমেয়ে আছে তাদের ক্ষেত্রে আমি নাম্বারটা বলবো। এই নাম্বারটা একটু রাখলে পরে, যদি আপনারা দেখুন তারা তো লিখতে চাইবে না, তাদের জন্য যেটা করতে হবে, আপনাকে জলের বোতলের গায়েতে এই নাম্বারটা লিখে দিতে হবে বা জলের সোর্সের গায়েতে লিখে দিতে হবে, সেখান থেকে যাতে সে জল নিয়ে খায় এবং তাতে তাতে কাজ হয়। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে মেন্টাল হেলথ। সবার আগে আমাদের মেন্টাল হেলথ ঠিক করতে হবে। মেন্টাল হেলথ ঠিক করার জন্য যে নাম্বারটা আমি বলবো, আমি আস্তে আস্তে বলছি, একটু লিখে নেবেন। সেটা হচ্ছে 519, একটু গ্যাপ দিয়ে লিখবেন, 481-913-71181। আবারও বলছি, 519-481-913-71181। এইটা কিন্তু আপনাদেরকে লিখে রাখতে হবে। যে যার জলের বোতলের গায়ে লিখে রাখা সম্ভব লিখবেন, যার জলের সোর্সে ওয়াটার ফিল্টারের গায়ে লিখে রাখা সম্ভব লিখবেন। এইটা আপনাকে করতেই হবে। আপনি দেখবেন যে মেন্টাল হেলথ কী জিনিস না, তাতে তার ফোবিয়াগুলো থেকে বেরোবে, সে ঠান্ডা হবে, অ্যাগ্রেসিভনেস কমবে এবং সে স্বাভাবিক হবে। একটা সংখ্যা কী করতে পারে সেটা আপনারা নিশ্চয়ই জানেন, নিশ্চয়ই আপনারা করে দেখবেন যে এই সংখ্যা, তার পরিচয় আপনারা পেয়েছেন, এই সংখ্যা কিন্তু আপনাকে অনেক দূর নিয়ে যাবে। আরেকটা জিনিস বলি, যারা জব পাচ্ছেন না, জবের জন্য চেষ্টা করছেন কিন্তু জব হচ্ছে না, তাদের জন্য একটা মাস্টার সুইচ ওয়ার্ড আমি বলবো আজকে। এইটাও আপনারা ছেলেদের বলবেন, ছেলে মেয়ে প্রত্যেকে বলবেন এটা করতে। সেটা হচ্ছে গোর্স, GORAC, গোর্স জংশন, JENCTION, গোর্স জংশন জব নাও, গোর্স জংশন জব নাও দিয়ে নাম্বারটা হলো 88050692। আবারও বলে দিচ্ছি, 88050692। আচ্ছা, এটা গেল হচ্ছে বেডে। এবার অনেকের যেটা প্রবলেম, আর রাগ, অনেকের বাড়িতে দেখবেন যে প্রচণ্ড হাজব্যান্ডের রাগ, ছেলের রাগ। রাগ কমাবো কী করে? আমি তাই বলি শিবলিঙ্গের ওপরে ঠান্ডা জল ঢালবেন, দেখবেন যে রাগ কমে গেছে। রাগ কমবে। তার সঙ্গে সঙ্গে একটা সংখ্যা আমি আজকে বলছি, এই সংখ্যাটা যদি পারেন ছেলেকে লিখতে বলবেন বা জলের বোতলের গায়েতে লিখে, অথবা আপনি নিজে মা গিন্নি যদি থাকেন, আপনি এটা কাচের গ্লাসের মধ্যে লিখে নিজে নম্বরটা চ্যান্ট করবেন এবং ইউনিভার্সের কাছে বলবেন যেটা আমি ছেলের জন্য করছি, এইটার রেজাল্টটা যেন ছেলের কাছে যায়, বা হাজব্যান্ডের জন্য করছি, এই রেজাল্টটা যেন হাজব্যান্ডের কাছে যায়। দিয়ে হাজব্যান্ডকে খাওয়াবেন বা ছেলেকে খাওয়াবেন বা মেয়েকে খাওয়াবেন, যাকে খাওয়াবেন তার রাগ কমবে। নম্বরটা লিখে নিন, 66822121, 66822121। এবার বলবো ভয়, যারা দেখবেন অল্পতেই ভয় পাচ্ছে, কোনো কাজ করার আগে 3 বার চিন্তা করছে আমি কি পারবো,
আমি কি পারবো? এই ভয় যাদের মধ্যে কাজ করছে তারা একটা নম্বর লিখে রাখুন, সেটা হচ্ছে 425872 425872 আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে প্যানিক অ্যাটাক। প্যানিক অ্যাটাক কাকে বলে জানেন? কোথাও বেরোতে যাচ্ছেন, আপনার হঠাৎ মনে হলো বাথরুম পেয়ে গেছে, বড় বাথরুম পেয়ে গেছে, তার আগেই বসে পড়লেন যে আমি পারবো না, আমার দ্বারা হবে না। এটাকে বলা হয় প্যানিক অ্যাটাক। এটা প্যানিক হওয়া। তা সেইখান থেকে এরকম কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রচুর মানুষ আছেন বা পশ্চিমবঙ্গের বাইরেও আছেন। তাদেরকে কি করে করবেন? এই নম্বরটা দেখুন আপনাদেরকে কীভাবে মিরাকেল কাজ করে। প্যানিক অ্যাটাক হলে পরে লিখবেন 72845555। তাকে দিয়ে বলাতে হবে আপনাকে, কোথাও বের করার আগে আপনি 28 বার তাকে দিয়ে বলাবেন 72845555। এইগুলো কিন্তু আর বেশি বলবো না, এইগুলো আপনারা করার চেষ্টা করুন। সেটাতে দেখুন আপনারা কতটা ভালো থাকছেন। এবং যাদের প্রবলেম আছে বা দেখুন, এইগুলো আমরা সুইচ কোড বললাম, এগুলো দিয়ে আপনি সাময়িকভাবে আপনি সুস্থ হবেন। আর যদি অ্যাস্ট্রোলজিক্যালি আমার সঙ্গে যোগাযোগ করতে চান বা আপনার হরোস্কোপ আপনি পাঠাতে চান, দিয়ে আপনি জানতে চান যে কেন আমার এই জিনিসটা হচ্ছে, তখন কিন্তু সেই অ্যানালিসিসটা অন্যরকমভাবে হবে এবং সেইটা আমি করে তখন আপনাদেরকে বলতে পারবো যে প্রত্যেকটা গ্রহেরই কিন্তু কাজ বিভিন্ন রকমভাবে করতে থাকে এবং কে কার ঘরে বসে আছে। 12টা রাশি, 27টা নক্ষত্র, এবার কে কোথায় বসে আছে সেটা তো আমি এখান থেকে গুনতে পারবো না। কাজে সেই জায়গাটা আলাদা ব্যাপার। যদি কারোর মনে হয় আমার সঙ্গে যোগাযোগ করবেন, আপনাকে আমি নিশ্চয়ই হেল্প করব এবং সেখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। আজকে শেষ করছি, আর বাকিটা আমার সঙ্গে ফোনে যোগাযোগ করবেন। নমস্কার।